নমস্কার। আশা করি আপনারা সবাই ভালো আছেন। 2-3 দিন আগে আমি একটা ভিডিও বানিয়েছিলাম। সেই ভিডিওতে 600 জন মানুষ দেখেছেন। আর এই ভিডিওটা 600 জন মানুষ দেখবে এটা আমার আশা ছিল না, যেহেতু অচেনা মুখ সেই হিসাবে। তো আপনাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এটা আমার অনেক বড় পাওনা। আজকে 2-3 দিন পরে একটু সময় পেয়েছি। বাঙালি মানুষ, মাঝে মধ্যে জেগে উঠি, চুপ করে বসে থাকতে পারি না, সেই হিসাবে আবার একটা ভিডিও আপনাদের সামনে নিয়ে আসলাম। আর এই ভিডিওতে আমি নিজের তরফ থেকে কিছু কথা বলতে চাই। সেই কথাগুলো যদি আপনাদের পছন্দ হয় বা বোঝেন ন্যায্য কথা, তাহলে পরে একটু মন দিয়ে শুনবেন। আজকে বিগত 2 মাস 3 মাস ধরে শুনছি এসআইআর। ডকুমেন্টস পাঠিয়ে সব ভেরিফিকেশান করো, বিএলওদের সব কন্ট্যাক্ট করো, হলো না হলো অনেক কিছু কথা শুনলাম, অনেক পর্ব দেখলাম। নির্বাচন কমিশনের তরফ থেকে অনেক রকমভাবে স্বচ্ছ ভোট করার জন্য বা স্বচ্ছ ভোটার লিস্ট তৈরি করার জন্য অনেক প্রচেষ্টা করছে। ওনারা হয়তো জানে না যে এটা পশ্চিমবাংলা, যে বা যারা এখানে সরকার চালায় তারা সুপ্রিম কোর্টকে অবধি গণ্য করে না, তো এসআইআর তো অনেক দূরের কথা। নির্বাচন কমিশনও অনেকটা বড় কিছু বিষয় বলে এদের কাছে মান্যযোগ্য না। তো এসআইআর বিষয়টা আমার হিসাবে খুব হাতি ঘোড়া কিছু কি না। এসআইআর করতে গেলে যেমন বিএলও প্রয়োজন, তারা এরিয়া ঘুরে সব ডকুমেন্টস কালেক্ট করে ন্যায্য একটা ভোটার লিস্ট বানানোর প্রক্রিয়া করতে পারে। আর তার থেকেও বড় বিষয় হচ্ছে আমাদের রাজ্যে প্রত্যেকটা জেলায় প্রত্যেকটা ভোট ব্যাংকের বুথে কাউন্সিলর আছে, ওয়ার্ড মেম্বার আছে, পঞ্চায়েতে ব্লক সভাপতি, এইসব পোস্টে অনেক লোক রাজ্য সরকারে কাজ করে। তাদের অবশ্যই জানা আছে বা জানা থাকে যে আমাদের মানে তাদের এরিয়াতে কত মানুষ বসবাস করে, কার বাড়িতে কতজন মেম্বার, কাদের কি পরিচয়, কি নাম, বেশিরভাগটাই তাদের কাছে নখদর্পণে থাকে। এই হিসাবেই যে কোনো জায়গায় ভোট হলে পরে বা ভোট হওয়ার পরে যে ভোট কাউন্টিং হয়, এরিয়া হিসাবে একটা পার্সেন্টেজ দেওয়া হয়। তা আমার কথা হচ্ছে, এই সুপ্রিম কোর্টের জাজ একটা স্পেশাল পাওয়ার নিয়ে তারপরে গিয়ে সব বাংলার বা বাংলার বাইরের রাজ্য থেকে জজদের অ্যাপয়েন্ট করে তাদের আন্ডারে, তাদের তত্ত্বাবধানে, তাদের দেখরেখে এসআইআর করিয়ে নিতে হবে, এই পরিস্থিতিটা তৈরির পিছনে রাজ্য সরকার একমাত্র দায়ী। যেহেতু সেন্ট্রাল গভর্নমেন্টের নির্বাচন কমিশন, এই নির্বাচন কমিশনের লোকদের কোনো রকম আইডিয়া ছিল না যে এটা পশ্চিমবাংলা, এখানে মানুষ ইমোশনের সাথে নিজের রাজনীতি আর গুন্ডামি চালায়। এসআইআর প্রক্রিয়াতে সবচেয়ে মেন স্টেপ ছিল বিএলওর সাথে রাজ্য সরকারের যত এই কাউন্সিলর, ব্লক সভাপতি, পঞ্চায়েত এরিয়া, মিউনিসিপ্যালিটি এরিয়া, এদের সাথে কিছু গভর্নমেন্ট এমন এমপ্লয়িজ সাথে অ্যাপয়েন্ট করা যে যারা এই এসআইআর প্রক্রিয়া করার সময় চোখে দেখতে পায় যে এটা ন্যায্যভাবে হচ্ছে। আর এতে পাবলিকের যা হেনস্থা হচ্ছে, আর যেভাবে পাবলিককে হেনস্থা করা হচ্ছে, আর যে প্রক্রিয়া এসআইআর যেই লেভেলে নিয়ে যাওয়া হচ্ছে, এ আইএস আইপিএস অফিসার হতে যেসব পরীক্ষা দিতে হয় তার থেকেও বেশি কঠিন এখন পরিস্থিতিটা তৈরি করা হয়েছে। কারণ একটাই, যেন এসআইআরটা ভেস্তে যায়। এসআইআর ভেস্তে গেলে পরে এই যত রোহিঙ্গা মুসলমান বলে বিরোধী পার্টির নেতারা তাদের ভোটার কার্ড ক্যান্সেল হবে, এই হবে ওই হবে। আচ্ছা একটা কথা বলুন তো, এই আমি বাইরে থাকি, ঠিক আছে, কলকাতার বাইরে, তাহলে পরে ভেবে দেখুন যে আমি কলকাতার বাইরে থেকে যখন দেখতে পাচ্ছি আমাদের ওইখানকার বেশ কিছু মানে 100% গ্যারান্টির সাথে বলতে পারি, যারা ভোটার কার্ড নেই, এই এসআইআর প্রক্রিয়ার তদন্তের জন্য যাদের নিজস্বভাবে ডকুমেন্টারি ভয় আছে, তারা এখন বাংলা ছাড়া অলরেডি হয়ে গেছে। তারা বাইরে মানে বাংলার বাইরে কাজের সূত্রে তারা এদিক ওইদিকে ঘুরে বেড়াচ্ছে। তারা
অন্য অন্য জায়গায় কাজের সন্ধান করছে, তারা এই ভোট ব্যাঙ্কটা হয়ে যাওয়ার পরে, মানে এই ভোটার প্রক্রিয়াটা হয়ে যাওয়ার পরে যখন এই ইলেকশনের রেজাল্ট ঘোষিত হবে না, তারা আবার রিটার্ন নিজের জায়গায় চলে যাবে। আর বেশ কিছু মানুষ যারা ভোট বিষয়টা পার্টিসিপেট না করে এই ভোট প্রক্রিয়ায় কোন পার্টিকে জিতানো হবে সেই হিসেবে কিছু মানুষ ওখানে এই বাইরের মানুষ যারা যারা ওই রোহিঙ্গা বলে পরিচিত তাদের দিয়ে এইসব কিছু কাজ করিয়ে নেওয়া হবে। তাই এই এসআইআর প্রক্রিয়াটা যখন সুপ্রিম কোর্টের জাজরা, এত গণ্যমান্য ব্যক্তিরা এত ক্রিটিক্যালি পজিশন ফেস করার জন্য, এত স্টেট গভর্নমেন্টের জাজ প্লাস আদার স্টেটের জাজ, সাব ডিভিশন কোর্ট, ডিভিশন কোর্ট, এইসব লেভেলে যারা যারা গণ্যমান্য আইন রক্ষক বড় বড় পোস্টের মানুষ আছে, তারা যেইভাবে নির্বাচন কমিশন আর এই এসআইআর প্রক্রিয়াটাকে শুরু করার আর শেষ করার এই বিষয়টার মাঝখানে আটকে গেছেন, তাদের বেরোনোর জন্য বলি, আপনারা সবার আগে চেপে ধরুন এই কাউন্সিলর আর ব্লক সভাপতিদের। এই ব্লক সভাপতিরা 100% জানে যে তার এরিয়ার কত মানুষ ভোট দেয়, কত তার ভোট সংখ্যা, তারা কাদের কাদের ভোট দিচ্ছে, আর তাদের ভোটে জেতার পার্সেন্টেজ কত। এটা পঞ্চায়েত, গ্রাম পঞ্চায়েত এরিয়া থেকে নিয়ে কলকাতা কর্পোরেশনের আন্ডারে, মিউনিসিপ্যালিটির আন্ডারে থাকা যত এরিয়া আছে, সব এরিয়ার রাজ্যের প্রত্যেকটা 294টা সিটের প্রত্যেকটা ওয়ার্ডের যতগুলো লোক কাউন্সিলর হিসাবে আছে, ওয়ার্ড মেম্বার কাউন্সিলর হিসাবে, তাদেরকে মেন সামনে আনা দরকার। তাহলে এই এসআইআর প্রক্রিয়াটা স্বচ্ছভাবে হওয়ার 120% চান্স আরও বেড়ে যাবে। সরকার আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু এই চেষ্টাটার মাঝখানে বড় বড় ব্যবধান হচ্ছে। এই সারনেম দিয়ে যেমন বড় বড় নেতারা বলছে যে ব্যানার্জি, বন্দ্যোপাধ্যায়, চ্যাটার্জি, চট্টোপাধ্যায়, এই সব যে কাহানি, এগুলো সবাই আজকের টাইমে জানে। আজকে বাংলা, আমাদের ঝাড়খণ্ড, বিহার, আসাম, উড়িষ্যা, এই সব স্টেটের মানুষে একসময় বাংলার অভিন্ন একটা মানে কি বলবো, এখন বিষয়টা একটা বড় হয়ে যাবে, যাই হোক। তাই এরা সবাই জানে, বাংলা থেকেই এরা ঘুরে ঘুরে দেশের প্রত্যেকটা প্রান্তে যায়, এরা সবাই জানে এর মর্মটা কী। এটাকে অফিসিয়ালভাবে ওই মানে কাগজে দেখানোর জন্য যে প্রক্রিয়া করে খারাপ করা হচ্ছে, এটা একটা চক্রান্ত। এই চক্রান্তটাকে সবার আগে উচ্ছেদ করার হলে এই কাউন্সিলর আর ব্লক সভাপতিদের সাথে যোগ করুন। আর এর সাথে কোর্টের লোক তো আছেই, তারা তো নিজেদের জায়গাটা বরাবর বুঝে নেবে। এদের ওপরে নজর রাখুন, এরাই পারবে এসআইআরের অ্যাকচুয়াল ন্যায্য হিসাবটা সামনে আনতে। আর রাজ্য সরকারের কাছ থেকে যেইভাবে হোক এই পারমিশনটা যেন নেওয়া হয়, যে যেমন গভর্নমেন্ট সার্ভিস, স্টেট গভর্নমেন্টের যত লোক এসআইআর প্রক্রিয়ার জন্য কাজ করছে, তেমন এই ব্লক সভাপতি, কাউন্সিলররাও মাইনে পায়, তাদেরও যেন এই কাজে ইনভলভ করানো হয়। আপনারা ভাববেন এই কাজে ইনভলভ করানো হলে পরে হয়তো এরা এসআইআর প্রক্রিয়াটাকে খারাপ করে দিতে পারে, কিন্তু এদের ওপর নজর রেখে যদি কাজ করে নেওয়া যায় না, যেমন গাধা মাল বয় না, গাধার কাজ বয়ে বেড়ানো, তো গাধাকে দিয়ে যদি মাল বওয়ানো হয় তাহলে ও অটোমেটিকলি মাল বইবে। এটাই বলতে চাইছিলাম। সারাদিন যখনই সময় পাই নিউজে দেখি এসআইআর, নামের ব্যবধান, স্পেলিং মিস্টেক, আর যারা যারা এই স্পেলিং মিস্টেক, নামের ব্যবধান খুঁজে বেড়াচ্ছেন, এসআইআর প্রক্রিয়াটাকে শুরু করানোর আগে সবার আগে ভাবা দরকার ছিল এটা পশ্চিমবাংলা। এই পশ্চিমবাংলার মানুষ যত স্টেট গভর্নমেন্টে কাজ করছে তার 50% অশিক্ষিত, অযোগ্য। এরা পয়সা দিয়ে কাজ পেয়েছে। এদের সভ্যতা, বাংলার ঐতিহ্য, বাংলার বিষয়ে, বাংলার মানে কালচার, বাংলার লেখাপড়া, এইসব বিষয়ে জ্ঞান যৎ সামান্য, এগুলো যারা যারা করছে তাদের যোগ্যতা 100% মানে নেই বললে চলে। একটা বন্দ্যোপাধ্যায় স্পেলিংয়ে যদি কোনো রকম বিয়ের জায়গায় ভি হয়ে যায়, যেমন ওই পুরো নামটা ভুল হয়ে যাবে, তেমন ওই যে লোকটা ওই এসআইআর প্রক্রিয়া করাতে এসে ডকুমেন্টস চেক করছে, তার ওই বি আর ভি এর ফারাকটা দেখারও যোগ্যতা হওয়া দরকার।
সেইটুকুনি নলেজ শিক্ষা তার পেটে দরকার। অর্ধেক তো 99% তো সব অযোগ্য, যারা যোগ্যতা ছিল তারা রিটায়ারমেন্ট নিয়ে কেটে পড়েছে, আর যে এই 15 বছরে যারা কাজে কর্মরত হয়েছে তার মধ্যে সব পয়সা দিয়ে কাজ পাওয়া। এটা তো আর আমি আপনি বললে হবে না, এটা বাংলা জানে ঘরে ঘরে একদম প্রমাণ। মূর্খ অশিক্ষিত মানুষরা যখন সরকার চালায়, শিক্ষিত মানুষরা যখন দেয়ালে পিঠ ঠেকিয়ে সরে যায়, তখন পরিস্থিতি এই রকমই হয়। বাংলার এটা সবচেয়ে বড় উদাহরণ। বাংলা আমাদের ভারতবর্ষের সবচেয়ে বড় একটা জঙ্গলরাজ হয়ে দাঁড়িয়েছে। এটা এসআইআর প্রক্রিয়াটা অনলি ফর ওয়ান, স্বচ্ছভাবে করানোর চেষ্টায় যদি এত ব্যর্থতা, এত টেনশন, এত প্রবলেম ক্রিয়েট করায়, ভাবুন যদি এই নেতাগুলোর অ্যাকাউন্ট চেক করা হয় যারা এত বছর সরকারে আছে, তাহলে কি হবে? তাদের টাকা পয়সা পাগল হয়ে যাবে ইডি সিবিআই, যারা অলরেডি এই কেস করতে করতে পাগল হয়ে গেছে। আশা করি হয়তো আমার কথাগুলো শুনে আপনাদের মনে হবে যে এরাই তো পার্টিতে রয়েছে, এরাই খারাপ করেছে, তাহলে এদের ডেকে এনে কী ফায়দা। কিন্তু এদের দিয়ে কাজ করিয়ে নিলে পরে এরা করতে বাধ্য, এরা আমাদের ট্যাক্সের পয়সায় মাইনে পায়। রাজ্য সরকার কোনো পকেট থেকে দেয় না, কোনো নেতা তার পকেট থেকে 10 টাকা কাউকে দেয় না, সেটা কোনো না কোনো খাতায় কোনো না কোনোভাবে আমাদের ট্যাক্স থেকে কেটে নেওয়া হয়। তো নমস্কার, ভালো রাখবেন, ভালো থাকবেন, আর নিজেদের ধ্যান রাখবেন। ভালো রাখবেন মানে এসআইআরকে। আশা করি ভালো থাকবেন। গুড নাইট, শুভরাত্রি।